মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পরিবহন মালিক পক্ষ এবং ঘাট নিয়ন্ত্রকদের মধ্যে চাঁদাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিভিন্ন পরিবহন থেকে মাসোয়ারার নামে অতিরিক্ত অর্থ আদায়কে ঘিরেই এই দ্বন্দ্ব। এতে যেমন ভোগান্তিতে পড়ছেন পরিবহন শ্রমিকরা, তেমনি যাত্রীদেরও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। একসময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ছিল মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। তবে পদ্মা সেতু চালুর পর সেই জৌলুস কিছুটা হারিয়েছে। তবুও ফেরি ও লঞ্চে যাত্রী পারাপার এখনও পুরনো গতিতেই চলছে। চড়াই উতরাইয়ের মাঝেই এই ঘাটকেন্দ্রিক গড়ে উঠেছে পরিবহন ব্যবসা। ঘাট থেকে প্রতিদিন প্রায় ৫০০ বাস ছেড়ে যায় রাজধানীর উদ্দেশ্যে। অভিযোগ, এসব বাস থেকে প্রতিদিন ২,২০০ টাকা করে নেওয়া হচ্ছে জিপি বা চাঁদা। আমাদের জেলা চলে আপনার ২২০০ টাকার মতন খরচ হয় জিপি বাবদ। আমাদের এখানে একটা কুচক্র লোকজন এসে হঠাৎ করে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক পক্ষে এরা বাড়তি চাঁদা নেওয়ার চেষ্টা করতেছে। বাস মালিকদের দাবি, একসময় জিপি হিসেবে ৯৫০ টাকা নেওয়া হতো, কিন্তু সম্প্রতি তা বাড়িয়ে করা হয়েছে ২২৫০ টাকা। যাত্রী সংকটের মধ্যে এ বাড়তি চাঁদা তাদের অস্তিত্ব সংকটে ফেলছে। আমাকে মালিক একসাথে নিয়ে আসা ২২০০ টাকা, রাস্তাঘাটে গাবতলি ১০০ টাকা, মানিকগঞ্জ ১০০ টাকা, পাটুরিয়া ১০০ টাকা, ৩ জায়গায় ৩০০ টাকা দিতে হবে। পাটুরিয়া থেকে চিটাগাং পর্যন্ত প্রায় ১০০ শ্রমিক আছে কমপক্ষে। এই শ্রমিকদের বেতন বাবদের টাকা উঠানো হয়। অন্যদিকে পরিবহন মালিক পক্ষের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন। তারা বলছেন, ঘাট পরিচালনায় যারা রয়েছেন তারাই চাঁদাবাজি করছেন। আমাদের কোম্পানির চাঁদা বলতে যদি কিছু থাকে সেটা হলো ঘাটে জসিম এবং আলাল, আর আমাদের কোনো কোথাও ৩ চাঁদা নাই। ঘাট পরিচালক সহ শিবালয় ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন মালিক পক্ষের একাংশ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। এটা আমার নলেজে নাই, আমার সাথে কেউ শেয়ার করে নাই, আমি এ ব্যাপারে কিছু জানি না। তাছাড়া জিপি টিভির ব্যাপারে কথা হয়েছিল, মূলত ওই ব্যানারের যে মালিক নীলাচল পরিবহন প্রাইভেট লিমিটেড, এইটার মালিক যারা আছে তারা এটা বলতে পারে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তো এই বিষয়ে একটা অভিযোগ পাওয়া গেছে, এটা আমি আমার সেকেন্ড অফিসারকে গতকাল পাঠাইছিলাম। এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি এটা কি অতিরিক্ত ভাড়া টাকা আদায় করতেছে, অতিরিক্ত ডিপুর ভাড়া টাকা আদায় করতেছে না চাঁদা হিসেবে নিচ্ছে, এই বিষয়টা আমরা ভালোভাবে খতিয়ে দেখতেছি। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ এবং দুই পক্ষের দ্বন্দ্ব অবসানে কার্যকর ভূমিকা রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবহন মালিক শ্রমিকদের। সিরাজুল মুনির শুভ, নাগরিক।